শাকার ফিশকে ইন্ডিয়াতে ব্যান করে দেওয়া হয়েছে। তাহলে কি অ্যাকোরিয়ামের দোকানে আর শাকার মাছকে আর দেখতে পাওয়া যাবে না? যদি তোমারও অ্যাকোরিয়ামে শাকার ফিশ থেকে থাকে তাহলে তুমি কি করবে? কেন শাকার ফিশকে ব্যান করে দেওয়া হয়েছে সেটার একটা প্রপার ইনফরমেশান তোমাকে দেবো। তো বন্ধুরা, এই মাছটা যেটাকে দেখতে পাচ্ছ, এটা যতটা দেখতে সুন্দর ঠিক ততটাই ক্ষতিকারক। ভৌগোলিক অবস্থান অনুযায়ী শাকার মাছের বিভিন্ন নাম দেওয়া হয়েছে। এটাকে আমরা হেলিকপ্টার মাছ বলেও চিনি, অথবা ক্রোকোডাইল মাছ। নর্থ ইন্ডিয়াতে একে কমন প্লেকো ফিশও বলা হয়। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে একে রোহিঙ্গা মাছও বলা হয়। তো রোহিঙ্গা মাছ বললাম, এটা শোনার পর হয়তো তোমার খুব হাসি পেলো, সব দাঁত পেটে ঢুকে যাবে। যা বলতে চলেছি ভালো করে মন দিয়ে শোনো। বাংলাদেশের অবস্থাটা দেখো একবার। এটা বাংলাদেশের বুড়িগঙ্গা নদী। আজ এই নদীতে জাল ফেললে কোনো চুনোপুটির চিহ্ন দেখতে পাবে না, শুধু কাতারে কাতারে রোহিঙ্গা মাছ তুমি দেখতে পাবে। আর কেন এর নাম রোহিঙ্গা, চাচার এই জালটা ফেললে তুমি নিজেই বুঝতে পারবে। চাচা একটা জালের খেপ মারতেই 20 কেজি মাছ উঠেছে। তো বুঝতেই পারছো, এটা আমাদের বাস্তুতন্ত্রের একটা হুমকির সমান। এই মাছের আসল বাসস্থান হলো দক্ষিণ আমেরিকার পানামা আমাজন অববাহিকায়। তাহলে এই মাছ বাংলাদেশে তথা ভারতে আসলো কিভাবে? বন্ধুরা, প্রত্যেকেই আমরা কম বেশি অ্যাকোরিয়াম প্রেমী। আমাদের মতনই 90-এর দশকে একদল অ্যাকোরিয়াম প্রেমী মানুষ তারা অ্যাকোরিয়ামে বৈচিত্র্য আনার জন্য দক্ষিণ আমেরিকা থেকে এই মাছকে ইম্পোর্ট করতে থাকে। আর এই মাছ যত দিনে দিনে বড় হতে থাকে ততই মাছপ্রেমীদের মাথা ব্যথার কারণ হয়ে ওঠে। তাই মাছপ্রেমীরা এই মাছকে নিয়ে খালে বিলে যেখানে পেরেছে সেখানে ছেড়ে দিয়েছে। আর এটা একটা দ্রুত প্রজননশীল মাছ বলে, আর যে নদীতে এই মাছ পড়েছে সমস্ত মাছের পোনা রেণু খেয়ে নিজেদের বংশবৃদ্ধি করে পুরো সেই নদীর বাস্তুতন্ত্রকেই শেষ করে দিয়েছে। বন্ধুরা, শুধু বাংলাদেশের এই অবস্থা তাই নয়, মায়ানমারেরও ঠিক এই একই অবস্থা। সেখানে প্রচুর জেলে লসের সম্মুখীন হয়েছে শুধু এই মাছের জন্য। তাহলে বন্ধুরা, আমাদের কি করা কর্তব্য? এই ভিডিওটার মাধ্যমে একটাই মেসেজ দিতে চাইছি যে প্রত্যেকেই যেন দয়া করে এই মাছকে নিয়ে কোনো পুকুর বা খালে বিলে না ছাড়ে। যদি আমরা আজ না সচেতন হই তাহলে ভবিষ্যৎ প্রজন্ম এর জন্য পস্তাবে। তাহলে আমরা এই মাছকে নিয়ে কী করতে পারি? দুটো উপায় রয়েছে। হয় এই মাছকে কোনো একটা সিমেন্টের ট্যাঙ্ক তৈরি করে তার ভিতরে ছেড়ে দাও, নয়তো একে মেরে ফেলো। হ্যাঁ বন্ধুরা, শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। কারণ এই মাছ এতটাই খতরনাক যে একে শুকনো ডাঙায়ও ফেলে রাখলে 24 ঘন্টা বেঁচে থাকে। তো এই ছিল আজকের আমাদের ভিডিওর উপস্থাপনা। ভিডিওটাকে অনেক অনেক করে শেয়ার করো আর মানুষকে সচেতন করে ইনফরমেশানটা দাও। কারণ আজ যদি না আমরা সচেতন হই তাহলে ভবিষ্যতে আমাদেরকে পস্তাতে হবে। আর এমনই ইনফরমেশান সব নলেজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকো। অসংখ্য ধন্যবাদ ভিডিওটাকে ফুল ওয়াচ করার জন্য।